অক্ষরের একটা ছোট্ট শব্দ পুরী। পুরী মানে জগতের নাথের বাড়ি, তার মহাপ্রসাদ পাওয়ার প্রবল ইচ্ছে, আর তার সাথে রয়েছে সমুদ্র। সমুদ্রকে তো আমরা প্রায় সবাই ভীষণই ভালোবাসি। কেউ সময় করে উঠতে পারি না, আবার কেউ ঠিক সময় করে সমুদ্রের কাছ থেকে টুক করে ঘুরে আসি। তো আজকের এই ব্লগে তোমরা সমুদ্রকে তো দেখতে পাবেই, আর সাথে থাকবো আমি। তো আজকের এই ব্লগটা তোমরা পুরোটা অবশ্যই দেখতে থাকো। তো নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করছি। হঠাৎই আমাদের একটা সাডেন প্ল্যান হয়েছে ঘুরতে যাওয়ার। তো কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দাঁড়াও কে ঘুরতে যাচ্ছি সেইটাই তো তোমাদের সাথে শেয়ার করা হলো না। যাচ্ছি আমি, মা আর বাবা। বাবা গেছে বাবা কাল রাতে চলে গেছে, আর আজকে আমি আর মা ট্রেনে করে যাচ্ছি। গিয়ে বাবার সাথে মিট করব, আর যা করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বাবা তো কাল রাতে চলে গেছে, ডিউটিতে গেছে। তো সেজন্যই আমি আর মা হঠাৎই প্ল্যান করেছি যে আমরাও যাব। তো এখন বাজে 11:30 মতো, আর আমাদের 2:15 ট্রেন শতাব্দী এক্সপ্রেস। 11:30 বাজে, এখনও বেরোয়নি। এর পরে যদি দেরি করি তো অনেকটাই লেট হয়ে যাবে। তো চলো বেশি বকবক না করে এবার বেরোই, ব্লগটা দেখতে থাকো। বাড়ি থেকে বেরিয়ে এখন আবার ভিডিওটা স্টার্ট করলাম। আমাদের আসতেই অনেক লেট হয়ে গেছে। আসলে রাস্তায় আজকে এত জ্যাম হয়েছিল যে আমরা তাও আধ ঘন্টা আগে এসে পড়েছিলাম না, তাও আধ ঘন্টা আগে এসে পড়েছি। কিন্তু ওই ট্রেনের সিট বুঝতে একটু ওই 2টো মতো বেজে গেছে, আর ট্রেন ছাড়ার কথা ছিল 2:15। 2:20-25 নাগাদ ট্রেন ছেড়েছে। অনেকক্ষণ আগে আমি ভিডিওটা স্টার্ট করতাম। একজন সমানে নাক পেটে যাচ্ছে, আর পেছনে একটা বাচ্চা সমানে বকবক করেই যাচ্ছে। রাতে মনে হয় যে নাক ডাকছে, আর রাতে মনে হয় বাড়িতে ঘুমায় না, সেই যে তখন থেকে নাক ডাকা করেছে, এখনো নাক। তো আমি কী খাওয়ার জিনিস নিয়ে নিয়েছি, তো চলো সেটাই এখন আমাদের সাথে একটু শেয়ার করি। যে নুডলস, চিপস আর এইসবগুলো নিয়ে নিয়েছি। বেশ খানিকক্ষণ বসার পর আমি আর মা একটু সিট চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ একটানা অনেকক্ষণ তো এক নাগাড়ে বসা যায় না। যখন টিকিট কেটেছিলাম তখন আমার উইন্ডো সিট পড়েছিল, আর আমার পাশেই মায়ের সিট ছিল। তো এভাবেই আমরা চেঞ্জ করে করে গিয়েছিলাম। আর এটা কোন স্টেশন এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তবে উড়িষ্যায় ঢুকে গেছিলাম। পুরো বিকেল 5টায় বালেশ্বর ঢুকেছিলাম, আর ওই 6:30 নাগাদ আরও অনেকটাই এগিয়ে গিয়েছিলাম। আর সন্ধেবেলায় তো ট্রেনের উইন্ডো থেকে চাঁদটা দেখছিলাম। ফোনের ক্যামেরায় খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। যদি উইন্ডোটা খুলতে পারতাম তাহলে তোমাদের সাথে একদম পরিষ্কারভাবে শেয়ার করতে পারতাম। দুপুরবেলা তো সূর্যের আলো ছিল, তাই আমি পরিষ্কারভাবে পুরো ভিউটাই এনজয় করতে করতে এসেছিলাম, আর তোমাদের সাথেও যতটা পেরেছি শেয়ার করেছিলাম। তো আমরা এখন চলেই এসেছি, এবার পুরী স্টেশনে নামবো। এতক্ষণ ধরে খুব একটা ভিডিও করিনি, কারণ যেহেতু উইন্ডো সিটে বসেছিলাম, ভিউটা আমি পুরোপুরি এনজয় করেছি। আর সন্ধেবেলায় চোখটা একটু লেগে গেছিলো, তো ঘুমাচ্ছিলাম। তো এখন ট্রেন প্রায় পুরোটাই ফাঁকা, চলো তোমাদের দেখাই। এই যে দেখো, ট্রেন প্রায় পুরোটাই ফাঁকা। যারা ছিল আর কি, তারা ওই পুরী স্টেশনেই নেমেছিল।
তো যাই হোক, তারপর তো আমরা ট্রেন থেকে নেমে অটো স্ট্যান্ডের দিকে এগিয়ে গিয়েছিলাম, মানে বাবা যেদিকে দাঁড়িয়েছিল আর কি। তারপর বাবার সাথে মিট করে একসাথে রুমে গিয়েছিলাম। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, মন্দিরের দর্শনও এক ঝলক তোমাদের করিয়ে দিলাম। জয় জগন্নাথ। আমি আবার আজ থেকে ব্লগটা স্টার্ট করছি। কালকে কোনো রকম কোনো ব্লগ এসে করিনি রুমে। এখানে আমি রেডি হয়ে গেছি, এখন সবাই মিলে মন্দিরে যাব। আর ওদিকে বাবা আর মা রেডি হচ্ছে। তো আমরা রুম থেকে বেরিয়ে পড়েছি, চলো এবার যাওয়া যাক। এই দেখো ভোরবেলায় এখন আমরা মন্দির দর্শন করতে বেরিয়ে পড়েছি। দাঁড়াও তোমাদের দেখাই। আমরা এখন সকালবেলায় সবাই মিলে, মা, আমি, বাবা, মন্দির দর্শন করতে বেরিয়ে পড়েছি। তো চলো যতটা পারবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। শুনেছি তো মন্দিরের ভেতরে ফোন নিয়ে অ্যালাউ নেই, কতটা কি শেয়ার করতে পারি চলো দেখা যাক। এখন আমি আর মা এই যে ডালাও নিয়ে নিয়েছি, ভেতরে মন্দিরে দর্শন করবো। প্রচণ্ড লাইন করেছে, তো বাবা ওখানে দাঁড়িয়ে আছে। বাবাকে ফোন দিয়ে ডালা নিয়ে মাকে নিয়ে এই জাস্ট পুজো দিয়ে ফিরলাম। তো এই যে আমার অবস্থাটা দেখতেই পাচ্ছ, একেবারে বিধ্বস্ত। মন্দিরে এইমাত্র পুজো দিয়ে ফিরলাম। মা আর বাবা আসছে, আমি আগে আগে চলে এসেছি। তো এত ভিড়, তোমাদের কি বলবো, পা ফেলার জায়গা নেই। তো মানে দুর্গা পুজোয় যেমন ভিড় হয় না লাইনে, ওর থেকেও প্রচণ্ড ভিড়, প্রচণ্ড প্রচণ্ড। ঠাকুরের মুখ যে দর্শন করব, সেখানেও মানুষকে একেবারে দাঁড়াতেই দিচ্ছে না। এত ভিড়, এত ভিড়, পেছন থেকে এত পরিমাণে ঠেলছে কি বলবো। আচ্ছা, তো একটু মেঘলাও করে এসেছিলো, ওয়েদারটা এত ভাল লাগছিল। একটু বৃষ্টিও হয়েছিল, বেশ দারুণ লাগছিল আজকের ওয়েদারটা। তো চলো এখন ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে এবার সি বিচে যাবো, আর গিয়ে অনেক মজা করবো। তো চলো এখন চট করে ফ্রেশ হয়ে নিই। তো আমি আর মা এই যে দেখতেই পাচ্ছ তোমরা, সি বিচে চলে এসেছি। সমুদ্রের কি ঢেউ দেখো, দাঁড়াও তোমাদের দেখাই। ঢেউটা দেখো। সমুদ্রের এই যে আওয়াজ, তারই একটা আলাদা পুরীতেও দেখা যাচ্ছে, রাজস্থান ছাড়াও। আর এখানে আকাশের কালারটা দেখো, বেশ অন্যরকম লাগছিল, খুব সুন্দর লাগছিল। মা কলাগুলো আনোনি না? এই নিচে না। আর এই ভিডিও ক্লিপটা তার পরের দিন সকালবেলায় নেওয়া, ওই সকাল 7টা থেকে 8টার মধ্যে। তো সেই দিনও বেরিয়ে দেখি, মানে আমরা যেদিন পুজো দিতে গিয়েছিলাম সেই দিনের মতন আজও প্রচুর প্রচুর পরিমাণে লাইন, আর কত লোক দেখো। ও আর আমরা কোথায় ছিলাম সেটাই তো তোমাদের বলা হলো না। আমরা ছিলাম মন্দিরের একদম কাছে, পান্ডা লজ। ওখান থেকে বেরিয়েই না মন্দির মাত্র 2 মিনিট। আমরা যখনই বেরোতাম বেরিয়েই মন্দিরের দর্শন পেতাম, একদম কাছে ছিলাম আমরা মন্দিরের। তো যে লজটায় ছিলাম ওটা খুবই ভালো লজ ছিল, আর ওনাদের ব্যবহারও বেশ ভালোই ছিল। মা বাবা আমার পক্ষে বেশ একদম পারফেক্ট ছিল। তোমরা অনেকে বলতেই পারো যে পুরীতে গিয়ে কেন মন্দিরের কাছে থাকলাম, মানে রুম থেকে সিয়ের ভিউ এনজয় করা যাবে এরম রুমে কেন থাকলাম না। তো আমার ইচ্ছা ছিল ওরকম রুমে থাকার, কিন্তু বাবা যেহেতু আগে চলে গিয়েছিল আর আমাদেরও বাবাকে কিছু বলে দেওয়া হয়নি, তো বাবা গিয়ে আগে মন্দিরের সাইডেই একটা রুম নিয়ে নিয়েছিল।
তো যাই হোক, যেখানে আমরা ছিলাম ওখানকার ফোন নাম্বার আমি স্ক্রিনে মেনশন করে দেবো, যদি তোমরা চাও তো গিয়ে ওখানেও থাকতে পারো। আগেই তো তোমাদের বললাম সেই দিন সকালে আমরা আবারও আমি, মা, বাবা সমুদ্রের পাড়ে চলে গিয়েছিলাম। আর গিয়ে তো ভীষণ ভীষণ মজা করেছি। মজার সাথে সাথে একটু খারাপ তো লাগছিল, কারণ সেই দিনই আমাদের রাত্রিবেলায় ট্রেন ছিল। অনেকটা সময় ওই দিন সকালে কাটিয়েছিলাম সমুদ্রের পাড়েই। আমাদের না পুরীতে এই প্রথম যাওয়া, মানে আমার আর মায়ের এই প্রথম। আর বাবা তো ডিউটির সূত্রে প্রায় সময়ে যেতেই থাকে, তবে আমার মা আর বাবার তিনজনের একসাথে সমুদ্র দেখা হলো এইবারে। শুনেছি পুরীতে নাকি জগন্নাথ না ডাকলে যাওয়া যায় না। আর আমরাও যে যাব বলে একদম ঠিকই ছিল না, এটা একদম পুরো হঠাৎ করে যাওয়া হয়েছে। আর জগন্নাথ যে আমাদের এরকম হঠাৎ করে ডাকবে আমরা তো কখনো ভাবতেই পারিনি। তো যাই হোক, যাওয়া তো হয়েই গেছে। আর এই দেখো, আসার দিন বিকেলবেলায় একটু বেরিয়েছিলাম সমুদ্রের পাড়ে যাব বলে, দেখি রথের চাকা তৈরি হচ্ছে। আর মাত্র তো কিছুদিন বাকি রথ, তাই এখন থেকেই রথের চাকার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আর ওই যে তোমাদের বললাম, আমি আর মা আসার আগে বিকেলবেলায় আবারও এক ঝলক সমুদ্রের পাড় থেকে ঘুরে এসেছিলাম। সমুদ্রের পাড়ে বসে বিকেলবেলায় এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করতে জাস্ট দারুণ লাগছিল। আর দেখো, সমুদ্রের পাড়ে বসতে বসতে সন্ধেই হয়ে এসছিল। আর ওখানে বসে তো জগন্নাথ আর সমুদ্রকে কথা দিয়ে এসছিলাম, তোমাদের টানে আমরা আবারও আসবো তোমাদের কাছে। আর তারপর তো স্টেশনে এসে ট্রেনেও উঠে পড়েছিলাম। আর এই প্রথম তো আমি আর মা ট্রেনে সারা রাত কাটিয়েছিলাম। আর বাবা তো গাড়ি নিয়ে গেছিল, তাই গাড়ি নিয়ে ফিরেও ছিল। তো যাই হোক, একদম একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স হলো আমাদের। মাঝরাতে একটু আমার চোখটা লেগে গিয়েছিল, আর তাছাড়া তো আমি পুরো ভিউ এনজয় করতে করতে এসছিলাম। আর ট্রেনে তো উইন্ডো সিটে বসার মজাই আলাদা। আর আস্তে আস্তে দেখো, এই যে সকালও হয়ে গিয়েছে আর ওয়েদারটা মেঘলাই ছিল, কারণ সেই দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল। কোন ঝড়ের কথা বলছি নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছো, সেটা ছিল রেমাল ঝড়। আমরা ট্রেনে থাকাকালীনও কিন্তু বেশ ভালোই বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, এখন তো প্রায় বাড়ির কাছাকাছি চলেই এসেছি। আর এই 3টে দিন যে কিভাবে কেটে গেল সময়টা বুঝতেই পারলাম না। আবার বাড়ি ফিরলে সেই একঘেয়ে লাইফ শুরু হয়ে যাবে। তো চলো, যাই হোক, এসব নিয়েই তো জীবন। ইচ্ছে হলেই এরকম হঠাৎ করে আবারও বেরিয়ে যাওয়া যাবে। তারপর তো স্টেশন থেকে আমি আর মা ওলা করে বাড়ি চলে এলাম। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।